নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের এক বাটি দুধ আর পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তাহলে চলুন এই পটল আর দুধ দিয়ে আমি আজকের কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন। পটলের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন। এবারে তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি দেখুন আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলোও কিন্তু আমি এখানে ডুমো করে কেটে রেখেছি। সেই আলু আর পটল সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে লাল করে একটু ভেজে নেব। আমি এখানে আলু পটলটা একসঙ্গেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আলাদা করে পটল আর আলু ভেজে নিতে পারেন। আলু আর পটলটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে রেখেছি। দেখুন এখানে আমি 1 ইঞ্চি মতো আদা দিয়েছি, আর দিয়েছি আমি 6 থেকে 7টা কাজু বাদাম, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে বেটে রেখেছি। এবার আমি বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য কিন্তু তলায় যাতে লেগে না যায়, একটু সাবধানে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে রেখেছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি রেখেছি। সেই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুনটাও কিন্তু আমি এই সময় দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারির স্বাদ হবে না। তাই যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো দিয়ে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম তার মধ্যে আমি অল্প সামান্য একটু দুধ দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। দুধটা আমি এই জন্যই দিয়েছি কারণ যেহেতু গুঁড়ো মশলা দিলাম তলায় যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প সামান্য একটু দুধ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোটা কিন্তু আমার হয়ে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 বাটি দুধ রেখেছি, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দুধটা কিন্তু আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি এইভাবে একটু রান্না হতে দেব। গ্যাসটা লোতে দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন এর ফলে কি হয়েছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধ হয়েই গেছে, পটল তো নরম সবজি। আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখুন এরকমই আমি একটু গ্রেভি থাকবে, এই অবস্থায় নামিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে আরেকটু শুকনো শুকনো করবেন তাহলে আরেকটু কিন্তু গ্রেভিটা কমিয়ে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে আর কিন্তু কিছুই দেব না। আপনারা চাইলে নামানোর আগে অল্প সামান্য একটু গরম মশলাগুলো দিতে পারেন। আমি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তাই কিন্তু আমি এখানে আর গরম মশলাগুলো দিলাম না। রান্নাটা আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে
কত অল্প সময় কত সুন্দর একটা পটলের রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এই রান্নাটা কিন্তু আপনারা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।